আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আকিজ গ্রুপে কিন্তু আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে আলোচনা করব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটা দেখবেন, ভিডিও না দেখে কমেন্ট করবেন না। এবং আরেকটি বিষয় জানিয়ে দেবো যে আপনারা দেখতেছি অনেকজন কমেন্ট করছেন যে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না আকিজ গ্রুপে। আসলে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে ঢুকলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। আমি কিন্তু আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি কিন্তু আজকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তো আকিজ গ্রুপে মানে আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেড তারা কিন্তু এখানে 2 বড় মগবাজার ঢাকা 1217 এই ঠিকানায় মানে প্রধান কার্যালয়ে তাদের কম্পিউটার অপারেটর পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে স্নাতক বা সমান পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার অভিজ্ঞতার প্রয়োজন, যেমন MS অফিস প্রোগ্রামের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং সহ মানে কম্পিউটার চালানোর 2 বছরের অভিজ্ঞতা ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন হতে হবে। মানে এখানে আপনার MS অফিস প্রোগ্রামে যে কাজ রয়েছে সেখানে 2 বছর কাজ করার অভিজ্ঞতা ও টাইপিংয়ের প্রতি মিনিটে 30 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, বাংলা 30 শব্দ, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এখানে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে শিক্ষণবেতনকালে 18,000 টাকা এবং আপনার স্থায়ীকরণের পরে আপনার বেতন প্রদান করা হবে 20,000 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, উৎসব ভাতা ও চিকিৎসা সেবা সুবিধা এগুলো প্রদান করা হবে। কর্মসংস্থানটি হবে প্রধান কার্যালয় ঢাকাতে। আগ্রহী প্রার্থীগণ 19 আগস্ট 2023-এর মধ্যে আবেদন করতে ভিজিট করুন। তাদের যে ওয়েবসাইট রয়েছে যেমন www.akijbiri.com মানে কেয়ার লেখা রয়েছে, এটা আপনারা কপি করে নেবেন। এটা কপি করে নেওয়ার পরে কিন্তু আপনারা গুগলে যেয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে যেরকম ইন্টারফেস আসবে, আমি কিন্তু এটা ক্রোমে পেস্ট করেছি, তো ক্রোমে আসলে এরকম আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম 1, 2 এবং 3টা যে পদ রয়েছে, এই 3টা পদে এখানে যে অ্যাপ্লাই নাও রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। তো আমি এখানে কম্পিউটার অপারেটর পদে এটার আবেদন করব, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই নায়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে এরকম ইন্টারফেস আসে, এইরকম ইন্টারফেস চলে আসবে আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেডের। তো এখানে অবশ্যই আপনার নাম লিখতে হবে, অ্যাপ্লিকেশন নেম, তারপর আপনার ফাদার নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ দিয়ে সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে এবং বাংলাদেশে অবশ্যই হতে হবে। এরপরে আপনার এখানে NID কার্ড যে নাম্বার রয়েছে সেটা দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে মেইন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনি পূরণ করে দেবেন। যেমন এখানে ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, থানা, পোস্ট অফিস, পোস্ট কোড, মোবাইল নম্বর এগুলো দিয়ে তারপরে কিন্তু আপনাকে এই লেভেলটা পার করতে হবে। এরপর আপনার এডুকেশনাল মানে যে সব আপনি কী সাবজেক্টে পাস সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে। কোন লেভেল, ডিগ্রি সিলেক্ট করবেন, তারপর আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন এবং আপনার বোর্ড সিলেক্ট করবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করবেন। এরপর আপনি পাসিং ইয়ার মানে কোন বছর আপনি পাস করেছেন সেটা সিলেক্ট করবেন এবং রেজাল্ট সিলেক্ট করবেন। GPA বা মার্ক সিলেক্ট করে দেবেন। এরপরে GPA আউট অফ GPA বা মার্ক যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে জব এক্সপিরিয়েন্স এর কথা বলা হয়েছে, কোম্পানির নাম মানে কোন কোম্পানিতে আপনি এর আগে জব করেছেন সেই ক্ষেত্রে সেই কোম্পানির নামটা এখানে দিবেন এবং ডিভিশন মানে কোন বিভাগে কিংবা আপনার কোন সেক্টরে কাজ করেছেন সেটা দিয়ে দিবেন। জব লোকেশন মানে কোন স্থানে আপনি কাজ করেছেন এবং টাইম ফ্রম এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা যেটা করবেন, এখানে আপনার যে ফটো ফাইল ম্যাক্সিমাম সাইজ 1 MB বলা হয়েছে, এখানে আপনার সিগনেচার, কম্পিউটার স্কিল, এক্সপিরিয়েন্স সার্কুলার যে রয়েছে সেটা কিন্তু এখানে অবশ্যই আপনাকে আপলোড করে দিতে হবে। এরপর আপনার কম্পিউটার স্কিলের ওপর কিছু লিখে এখানে দিবেন এবং এক্সটার্নাল সার্কুলার অ্যাক্টিভিটি প্লিজ মেন অফ ট্রাইং। তো এখানে দেওয়ার পরে এখানে আপনি যে সাবমিট বাটনটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আবেদনটা অলরেডি হয়ে যাবে। এগুলো বিস্তারিত ভালোভাবে পড়ে তারপরে কিন্তু আপনি পূরণ করবেন যে আসলে এখানে কি পূরণ করতে বলেছে।
আর আপনারা যদি এগুলো না পূরণ করেন সেক্ষেত্রে তো আর আপনার আবেদনটি সম্পন্ন হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।